আধ্যাত্মিকতা কি? আধ্যাত্মিকতা বলতে কি বোঝায়? তাহলে আমাদের একটা ধারণা প্রত্যেকেরই আছে যে আধ্যাত্মিকতা কি, আধ্যাত্মিকতার গুরুত্ব কি এবং এর প্রয়োজনটাই বা কোথায়। তাহলে আধ্যাত্মিকতা বলতে কি বোঝায় এটা আমরা আগে জেনে নেব। আধ্যাত্মিকতা বলতে বোঝায় যে আত্মার অধিকার কতটা, সেটাই হলো আধ্যাত্মিকতা। আত্মার সমগ্র অধিকারের সীমাটাই হলো আধ্যাত্মিকতা, বা নিজের অধিকারের সমগ্র ভাবটাই হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা বলতে বোঝায় যে আত্মার এরিয়া বা আত্মার সীমা পরিসীমা কতটা, সেটাকে নির্ধারণ করে যা, সেটাই আধ্যাত্মিকতা। আত্মা এবং পরমাত্মার সম্বন্ধ কত নিকট, কত গভীর, কত প্রগাঢ় এবং কত ব্যাপ্ত, কত বিশাল, সেটা বুঝিয়ে দেয় যা, সেটাই হলো আধ্যাত্মিকতা। আত্মার সঙ্গে প্রকৃতির যোগ, আত্মার সঙ্গে প্রকৃতির সম্পর্ক বা সম্বন্ধ কত গভীর বা কত বিশাল, সেটা বুঝিয়ে দেয় যা, সেটাই হলো আধ্যাত্মিকতা। তাহলে প্রকৃতি, জীব, ঈশ্বর, আত্মা, পরমাত্মা, প্রকৃতির সঠিক সম্বন্ধ নির্ধারণ করে দেয় যা, ঠিক করে দেয় যা, সেটাই হলো আধ্যাত্মিকতা। তাহলে আধ্যাত্মিকতা বুঝিয়ে দেয় যে প্রকৃতি এক স্বতন্ত্র ভাব, আত্মা এক স্বতন্ত্র ভাব এবং পরমাত্মা এক স্বতন্ত্র ভাব। মানে প্রকৃতি, আত্মা এবং পরমাত্মা এরা পরস্পর আলাদা, এদের পারস্পরিক একটা সম্বন্ধ হয়তো রয়েছে, কিন্তু সেই সম্বন্ধটাকে বুঝিয়ে দেয় যা, সেটাই হলো আধ্যাত্মিকতা। যেমন একটা পরিবারের মধ্যে অনেক মানুষ থাকে, দূর থেকে দেখে মনে হবে এরা বোধহয় মিলেমিশে এক হয়ে আছে, কিন্তু না। যখন সময় আসে, মৃত্যু, বিভিন্ন ঝামেলা এদের মধ্যে সংঘাত, বিচ্ছিন্নতা ঘটিয়ে দেয়, তখন বোঝা যায় যে একটা মানুষ থেকে আরেকটা মানুষ স্বতন্ত্র। যেমন জঙ্গলে গেলে দূর থেকে জঙ্গলকে দেখলে কি মনে হয় যে বুঝি সমস্ত গাছ মিলেমিশে একাকার হয়ে আছে, কিন্তু না, কাছে গেলে দেখা যায় যে প্রতিটি গাছ আলাদা আলাদা। ঠিক এই রকম প্রকৃতির আলাদা রূপ, আত্মার আলাদা রূপ এবং পরমাত্মার আলাদা রূপ প্রকাশ হয় যেখানে, সেটা হলো আধ্যাত্মিক ক্ষেত্রেই। মানুষের মধ্যে যে আধ্যাত্মিক দুঃখ আছে, শারীরিক কিছু দুঃখ আছে, যেমন বাতাস কুপিত হয়ে যে দুঃখ এনে দেয়, রোগ ব্যাধি, সেই দুঃখ শরীরের উপর মানুষের দেখা যায়। এবং মানুষের মানসিক দুঃখ কিছু আছে। কীরকম মানসিক দুঃখ? মানুষের যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু বা 6টা শত্রুর তাড়নে বা 6টা শত্রুর প্রভাবে মানুষের মধ্যে যে দুঃখ আসে, সেটাকে কি বলছে? মানসিক দুঃখ। এটাও আধ্যাত্মিক দুঃখের অধীন। মানুষের মধ্যে রাগ, দেশ, ঈর্ষা, ভয়, অভিমান থেকে যে দুঃখ আসে, সেটাকে বলে মানসিক দুঃখ। এটাও আধ্যাত্মিক দুঃখের অধীন। তাহলে এই শারীরিক দুঃখ, মানসিক দুঃখের যে উপশম বা নিবৃত্তি ঘটায়, বা এই সমস্ত দুঃখ যে মানুষের আধ্যাত্মিক দুঃখ দূর করে যা, সেটাই হলো আধ্যাত্মিকতা। মানুষের যে চক্ষু, চক্ষু কি? চক্ষু হচ্ছে প্রকাশক, যা প্রকাশ করে। মানুষের যে 3টে চোখ আছে, এই ত্রিচক্ষু বা এই 3টে চোখ খুলে দেয় যা, সেটাই হলো আধ্যাত্মিকতা। মানুষ তার জ্ঞান চক্ষু দ্বারা প্রকৃতির বস্তু ভাব বা বস্তুর গুণ বা ভোগ সামগ্রীকে সে বুঝে যার দ্বারা, সেটাই হলো জ্ঞান চক্ষু। আর বিজ্ঞান চক্ষু কি? বিজ্ঞান চক্ষু হচ্ছে যার দ্বারা মানুষ আত্মার নিত্য, শুদ্ধ, প্রবুদ্ধ এবং চৈতন্য স্বরূপ বোঝা যায় যার দ্বারা, সেটাই হলো আত্মবোধ। এবং বিজ্ঞান চক্ষু দ্বারাই এই বোধ লাভ হয়। আর কি? মানুষের যে প্রজ্ঞাচক্ষু আছে, যার দ্বারা মানুষ পরমাত্মবোধ বা নিয়ন্ত্রণ বোধকে বুঝতে পারে। পরমাত্মবোধটা কি? পরমাত্মার পরম ঐশ্বর্য, পরম গুণ, পরম বোধ, পরম নিয়ন্ত্রণ, পরম ধর্ম এবং পরম যে ঐক্য, সেটাকে প্রকাশ করে যা, সেটাই হলো নিয়ন্ত্রণ বোধ।
তাহলে এক কথায় আধ্যাত্মিকতা কি? বস্তুবোধ, আত্মবোধ এবং নিয়ন্ত্রণ বোধের যে সম্মিলন বা সমমিলন, সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা। প্রকৃতি, জীব, ঈশ্বরের এক ভাব বা ঐক্য ভাব বা সমগ্র ভাবটাই হলো আধ্যাত্মিকতা। তাহলে আধ্যাত্মিকতা বলতে বোঝায় এক সামগ্রিক ঐক্য ভাব। সামগ্রিক ঐক্যটাই হচ্ছে, এক ভাবটাই হচ্ছে আধ্যাত্মিকতা। এখানে দ্বিধা বা দুটো ভাব কখনোই থাকবে না। তাহলে কি মতভেদ, মতপার্থক্য, পথপার্থক্য আধ্যাত্মিকতায় কখনোই দেখা যায় না। আধ্যাত্মিকতা কখনোই ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না। কোনো ব্যক্তির মত বা ব্যক্তির পথ বা ব্যক্তির উপদেশ বা ব্যক্তির মন গড়া কথা দিয়ে কখনোই আধ্যাত্মিকতার ধারণা আনা উচিত নয়। যদি সে ধারণা আনা যায়, সেটা হয়ে যাবে ভুল। আধ্যাত্মিকতা বোঝায় কি? যে ব্যক্তিকে প্রকাশ করে যে অব্যক্ত শক্তি বা ব্যক্তির প্রকাশকারী অব্যক্ত পুরুষকে জানিয়ে দেয় বা জানতে সাহায্য করে, যা সেটাই হলো আধ্যাত্মিকতা। ব্যক্তির প্রকাশককে, ব্যক্তিকে ব্যক্ত করে যে অব্যক্ত পুরুষ, পরমেশ বা পরমেশ্বর বা পরমাত্মা। তাহলে আত্মা, পরমাত্মা এবং প্রকৃতির যে নিবিড় সংযোগ বা নিবিড় যে সমন্বয়, এই সমন্বয়কে বুঝিয়ে দেয়, যা সেটাই হলো আধ্যাত্মিকতা।